হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ট্যাগ সম্পর্কে। তো আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে একটা অপশন দেখতে পারি ট্যাগ। তো এই ট্যাগ কি এবং কিভাবে এই ট্যাগ অ্যাড করতে হয় আর ট্যাগ অ্যাড করলে লাভটা কি, তো এই ট্যাগ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আমরা এখানে একটা ভিডিওর ট্যাগ অপশনে চলে আসছি। তো এই ট্যাগগুলো কি প্রথমে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা ইউটিউবে অথবা গুগলে কোনো বিষয় লিখে যখন সার্চ করি, যেমন আমরা এখানে লিখে সার্চ করব বাংলা, লিখলাম আমরা জাস্ট বাংলায়। আচ্ছা দেখেন, আমরা ইউটিউবে সার্চ অপশনে জাস্ট একটা রেসিপির ট্যাগ লিখলাম, টাইটেল লিখলাম। তো এখানে ইলিশ মাছ রান্না। তো আপনাদের যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো ইলিশ মাছ দিয়ে কোনো রেসিপি যদি আপনারা তৈরি করতে চান আর তার ভিডিওর যদি একটা টাইটেল বের করতে চান বা ওই ভিডিওর ট্যাগ ইউজ করতে চান, তাহলে দেখেন আমরা ইউটিউবে জাস্ট ইলিশ মাছ রান্না লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অনেক টাইটেল চলে আসে। তো এই টাইটেল এইগুলোই হচ্ছে ট্যাগ। তো এখানে দেখতে পারবেন ইলিশ মাছ রান্না, ইলিশ মাছ রান্নার রেসিপি, ইলিশ মাছ রান্না করার নিয়ম, ইলিশ মাছ রান্না করা, ইলিশ মাছ রান্নার পদ্ধতি, ইলিশ মাছ রান্নার নিয়ম, ইলিশ মাছ রান্না করার পদ্ধতি, এগুলো হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগগুলো আমরা ভিডিওতে ইউজ করলে তো আমাদের লাভটা কী? আমরা যখন এই ট্যাগগুলো আমাদের ভিডিওতে ইউজ করি তখন আমাদের ভিডিওটা যেই ক্যাটাগরির থাক, কেউ যদি এখান থেকে যে কোনো একটা লিখে সার্চ করে তাহলে আমাদের ভিডিওটা কিন্তু হোম স্ক্রিনে চলে আসে। তো আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করেন, তার ভিডিও যদি এই ট্যাগগুলো দিয়ে আপনি ভিডিওটা আপলোড করেন, তাহলে এখানে নিচ থেকে ইলিশ মাছ রান্নার নিয়ম এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলেও কিন্তু আপনার ভিডিওটা সামনের দিকে চলে আসবে। তো এই হচ্ছে লাভ, যে আপনি এই বেশি বেশি ট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা সার্চের রেজাল্টে সবার উপরের দিকে থাকবে। এখন কথা হলো এই ট্যাগগুলো আপনারা পাবেন কিভাবে। আপনাদেরকে আমি নতুন একটা প্রসেস দেখিয়ে দিব। আমরা কিন্তু আগে ল্যাপটপে বা কম্পিউটার মোবাইলতেও হয়তো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আমরা বিভিন্ন অ্যাপস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা এই ট্যাগ বের করতাম। তো এখন আমরা একটা নতুন নিয়ম দেখব। এই নিয়মটা অনেকে জানে কিন্তু সেটা কাজ করে না বা করতে পারে না, অনেক ঝামেলা দেখে। তো সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা ধরে নিলাম আপনি একটা ভিডিও আপলোড করছেন, যেমন আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে রেফার করে ইনকাম। তাইলে আমরা এখানে যদি লিখি হাউ টু রেফার ইনকাম, তো এটা আমরা লিখলাম যে হাউ টু রেফার ইনকাম। তো লেখার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ট্যাগ চলে আসছে, যেমন হাউ টু রেফার আর্নিং অ্যাপ, হাউ টু চেক রেফারেল ইনকাম ইন জিরো দ্য ইনকাম, হাউ টু রেফার অ্যান্ড আর্ন, হাউ নাও মার্কেটিং পেসিভ। তো যাই হোক ফ্রেন্ডস, এইখানে যে রেফার ইনকামের ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোকে আমরা অনেকে এটা বলছে যে আপনারা খাতায় লিখে লিখে এই ট্যাগগুলো আবার লিখে দিবেন ট্যাগ অপশনে যে ভিডিও আপলোড করার সময়। তো আমরা কিন্তু এখানে সহজ একটা পদ্ধতি দেখাবো, যেটা আপনার লিখতে হবে না, খাতায় লিখতে হবে না, জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই ট্যাগগুলো আপনারা, এটা কিন্তু কোনো ধরনের কপি হবে না। তো আপনারা অনেকে পিসি দিয়ে তারপরে টিউব বাডি এক্সটেন্ট অ্যাপসটি দিয়ে আপনারা যখন অন্যের ট্যাগগুলো নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করে দেন তখন সেটা কিন্তু কপি হয়। আর এখান থেকে যদি আপনি নেন একদম কপি হবে না। তো সার্চ রেজাল্টে যেসব ভিডিওগুলো, যেসব ট্যাগগুলো বেশি বেশি ইউজ হয় সেগুলো দেখতে পারবেন। তো এই অপশানে একটা ক্লিক করে দেবেন, এইখান থেকে গ্যালারিতে আপনার সেই স্ক্রিনশটটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা কিন্তু আমাদের বাংলা করা ছিল, এই জন্য বাংলা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইংলিশে করে নিচ্ছি। ইংলিশে করার পর এখান থেকে আমরা দেখেন এই যে ট্যাক্স, এই ট্যাক্সে ক্লিক করে দিব এবং এখানে অল সিলেক্ট, এই ট্যাক্সগুলো সব কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর কপি ট্যাক্স, জাস্ট ট্যাক্সটা কপি করে নিলাম। এরপর আমরা বেরোয় চলে আসবো এবং আমরা একটা নোটপ্যাড রাখবো। আমরা সেই নোটপ্যাডটি ওপেন করে দেব।
মা বলল ইদানিং নাকি আমার বোন তার রুমে। তো নোটপ্যাডটি ওপেন করার পর আমরা এখান থেকে সেই পেস্ট করা ট্যাক্সগুলো এখানে এনে দিব। তারপর এখান থেকে আমরা কাটিং করব যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখানে প্রত্যেকটা ট্যাগে আমরা কমা দিব। এখানে এইভাবে স্পেস থাকলে এভাবে কাজ করতে হবে। দেন প্রত্যেকটা লাইন আমরা কমা দিয়ে ফিল আপ করবো এবং আমাদের বাকি যে ব্যাক স্পেসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। প্রত্যেকটা লাইনে কিন্তু কমা দিতে হবে। এই কাজটা একদম সহজ, আপনারা খুব ইজি কিন্তু পারবেন। সার্চেবল ট্যাগগুলো আপনারা সহজে পেয়ে যাচ্ছেন। পরে এটাকে সেভ করবেন। সেভ করার পর আবার 3 বাটনে ক্লিক করবেন, এখান থেকে কপি টেক্সট কপি করবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব স্টুডিওতে ট্যাগ অপশনে এবং ট্যাক্সেশনে এসে আমরা সেই ট্যাগগুলো কপি করব। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সেভ করে দিব। এইভাবে আপনারা গুগল থেকে অথবা ইউটিউব থেকে হাজার হাজার ট্যাগ কিন্তু কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।